গেল 4 এপ্রিল শনিবার ইন্টারন্যাশনাল দাওয়াহ ইউনিভার্সিটির তাফসিরুল কোরআন ও দাওয়াহ বিভাগের শিক্ষার্থীদের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল দাওয়াহ ইউনিভার্সিটির চেয়ারম্যান ও শাইখুত তাফসির মুফতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আদ্দাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। সমাবর্তন বক্তা ছিলেন দ্য ইউনিভার্সিটি অফ কুমিল্লার ডিন ও ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু হানিফ খান। বিশেষ অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল দাওয়াহ ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ওমর ফারুক রহমানী এবং সঞ্চালনায় ছিলেন কোঅর্ডিনেটর ও লেকচারার মুফতি শামীম হোসেন সাবিতি। অনুষ্ঠানে সনদ ও সম্মাননা লাভ করেন মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ মশিউর রহমান, মোহাম্মদ হুমায়ুন কবির খান, জাকিয়া সুলতানা, খাদিজা সিদ্দিকা, মোহাম্মদ নাজমুল হক, ফেরদৌসি খাতুন, মোহাম্মদ আজিজুর রহমান, কাউসার আহমেদ, মোহাম্মদ সোহরাব আলী, মোহাম্মদ ফাহিম বিন নাসির, মোহাম্মদ ইমরান হোসেন সাফওয়ান, মোহাম্মদ তালহা, মোহাম্মদ জুবায়ের শেখ, মোহাম্মদ বাকি বিল্লাহ ইহসান, মোহাম্মদ আলমগীর হোসেন, হাবিবুল্লাহ সাব্বির আহমেদ, শফিকুল ইসলাম ও মোহাম্মদ শাকিরুর রহমান, আফসানা তন্নি, আজিজুল ইসলাম, আল আমিন শিকদার, মোহাম্মদ ফারুক হোসেন, মিজানুর রহমান, জান্নাতুল ফেরদৌস নূর, মোহাম্মদ রাশেদুজ্জামান প্রমুখ। এটা শুধু সমাবর্তন নয়, দায়িত্বের আলোক ধরা, জ্ঞানের আমল আর দাওয়াতের রূপ দেওয়ার নতুন এক প্রতিশ্রুতি। আল্লাহর কালামের সাথে জীবনের বন্ধন গভীর না হোক বিচ্যুত। আমরা যেন এই যে ডিপ্লোমা তাফসীরের মাঝে আমরা আমাদের জীবনের যে পথ চলা শুরু করেছি, আমরা নাটক হলে পরে, শিক্ষিত হলে পরে দুনিয়ার জীবনে যেমন সফল পাঠ করা, সেই পাঠের দায়িত্ব বিশ্বের সকল মানুষের। আর জীবন যেমন বরবাদ হয়ে যাবে, আখিরাতের কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআন তিলাওয়াত শিখলাম, যুলমাতিনা নূর, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে আল্লাহ তাআলার দাওয়াতে নিয়ে যাওয়ার জন্য আপনার আমার দায়িত্ব হলো পবিত্র কোরআনুল কারীম সেটা উপস্থাপন করা। এজন্য আমি যে আয়াত পড়েছি, ওয়াত্তাকুম মিনকুম উম্মাতুন ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, সৎ কাজের এরাই হলো সফল কাম। সুতরাং সফল হওয়া আমরা যদি পবিত্র কোরআনুল কারীমের তাহলে এই আহ্বানটা যথাযথ প্রক্রিয়ায় হবে না। আমরা একটু শেয়ার করি, তাহলে দেখা যায় যে আমরা অনেকে কল্যাণের পথে আহ্বান করি, কিন্তু এই কল্যাণের পথে আহ্বানটা ইফেক্টিভ হচ্ছে না, কার্যকর হচ্ছে না। অনেকে দেখা যাচ্ছে আমরা তাফসীর করছি, কিন্তু ইসরায়েলিরা সেই বিষয়টি আমরা না জানার কারণে আমরা কোন গ্রন্থটি গ্রহণযোগ্য তাফসীর হিসাবে খ্যাতি লাভ করেছে সেই গ্রন্থ থেকে তাফসীর না করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলোর স্রোতে পথের নূরে কালিমার আলো ছড়িয়ে দিতে, কালিমার আলো ছড়িয়ে দিতে চলো সবাই অগ্রপানে, হেরার আলো হাতে নিয়ে চলবো আমরা দীপ্ত মনে, দিনের ডাকে জাগ্রত প্রাণ, সত্য পথের অঙ্গনে ফেরার আলো হাতে। এই প্রাঙ্গণ জ্ঞানের মিনার, দিনের আলো জ্বলে যেথা, কোরআনের বাণী হৃদয়ে ভরা, সুন্নাহ মোদের জীবন গাথা। এই প্রাঙ্গণ জ্ঞানের মিনার, দিনের আলো জ্বলে যেথা, কোরআনের বাণী হৃদয়ে ভরা, সুন্নাহ মোদের জীবন গাথা। সত্যের শপথ নিয়ে গড়ি আমরা নতুন সকাল, উম্মার তোরে নিবেদিত প্রাণ, ইলম হোক আমাদের জীবনের ঢাল, হেরার আলো হাতে নিয়ে চলবো আমরা দীপ্ত মনে, দিনের ডাকে জাগ্রত প্রাণ,
সত্য পথে অঙ্গনে ফেরার আলো হাতে নিয়ে দিনের ডাক উঠুক ধ্বনি দেশে দেশে প্রাণে প্রাণে মানবতার সেবার শপথ জাগক নূরের আহ্বানে দিনের ডাক উঠুক ধ্বনি দেশে দেশে প্রাণে প্রাণে মানবতার সেবার শপথ জাগক নূরের আহ্বানে দাওয়াই ইউনিভার্সিটির কাফেলা উঁচু হবে যুগে যুগে আমলের আলো জেলে ছড়িয়ে পড়ুক বিশ্বকে হেরার আলো হাতে নিয়ে চলবো আমরা দীপ্ত মনে দিনের ডাকে জাগ্রত প্রাণ সত্য পথে অঙ্গনে ফেরার আলো হাতে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।